হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীরাম, জয় হনুমানজি কি জয়। আজ 23শে এপ্রিল হনুমান জয়ন্তী পালন করা হচ্ছে। তাই আজকের আলোচ্য বিষয় হলো হনুমানজি সম্পর্কিত নানা রকম তথ্য। শ্রী রামচন্দ্রের পরম ভক্ত হলেন হনুমানজি। হনুমানজিকে বলা হয় কলিযুগের দেবতা। হনুমানজি মহাদেবের অন্যতম অবতার হিসেবে মনে করা হয়। শ্রী রামচন্দ্রের পরম ভক্ত হনুমানজি হলেন অষ্ট চিরঞ্জীবীর একজন, অর্থাৎ হনুমান হলেন অমর, তার মৃত্যু নেই। হনুমানজি কলিযুগের দেবতা বলে মনে করা হয়, কারণ কলিযুগে একমাত্র তিনিই হলেন দৃশ্যমান দেবতা। শাস্ত্র অনুসারে মঙ্গলবারের দিনটি হনুমানজির উদ্দেশ্যে নিবেদিত। এই দিনে বজরংবলীর বিশেষ পূজা করা হয়। মনে করা হয় হনুমানজি তার ভক্তদের সব বিপদ থেকে রক্ষা করেন। আজ আমরা জেনে নেব হনুমানজি সম্পর্কে কয়েকটি অবাক করা তথ্য। ধর্মীয় শাস্ত্র অনুসারে রামভক্ত হনুমানজি হলেন মহাদেবের 11তম অবতার। বিষ্ণুর অবতার শ্রীরামকে সাহায্য করতে অঞ্জনের গর্ভে জন্ম নেন মহাদেব। শ্রীরামের পরম ভক্ত হলেন হনুমান। বলা হয়ে থাকে বাল্মীকি রামায়ণ রচনা করার আগেই রামায়ণ রচনা করেছিলেন হনুমান। একে বলা হয় হনুমাত রামায়ণ। বলা হয়ে থাকে লঙ্কার রাবণ বধের পর রাম, সীতা, লক্ষ্মণ যখন অযোধ্যায় ফিরে আসেন, তখন হনুমানজি হিমালয়ে চলে যান। সেখানে পাহাড়ের গায়ে নিজের নখ দিয়ে হনুমানজি রামায়ণ রচনা করেন। শাস্ত্র অনুসারে একবার হনুমানজি সীতামাকে জিজ্ঞেস করেন যে তিনি কেন সিঁথিতে সিঁদুর পরেন। তখন সীতা একটি আমের গায়ে সিঁদুর লাগিয়ে বলেন যে সিঁদুর লাগানোর ফলে রামের আয়ু বৃদ্ধি পাবে। তখন রামের দীর্ঘ জীবন কামনা করে হনুমানজি নিজের সর্বাঙ্গে সিঁদুর লিপন করে নেন। শ্রী রামচন্দ্র ও তার ভাই লক্ষ্মণকে রক্ষা করতে হনুমানজি তার পঞ্চমুখী অবতার রূপ গ্রহণ করেন। রাবণের সঙ্গে যুদ্ধকালে রহস্যময় অহিরাবণ তন্ত্রবিদ্যা প্রয়োগ করে রাম ও লক্ষ্মণকে অচেতন করে ফেলে। তখন বিভীষণ হনুমানকে বলেন যে যদি তিনি 5 দিকে মুখ থাকা একটি পঞ্চমুখী প্রদীপ একসঙ্গে নিভিয়ে দিতে পারেন, তবে অহিরাবণের ক্ষমতা হ্রাস পাবে। তখন বজরংবলী পঞ্চমুখী অবতার রূপ গ্রহণ করেন এবং 5 মুখ দিয়ে পঞ্চমুখী প্রদীপ নিভিয়ে রাম ও লক্ষ্মণের চেতনা ফিরিয়ে আনেন। শাস্ত্র অনুসারে সূর্য নমস্কার আসনের উদ্ভাবক হলেন বজরংবলী। হনুমানের গুরুদেব হলেন সূর্য। সূর্যদেবের থেকে সকল বেদের শিক্ষা গ্রহণ করার পর গুরুদক্ষিণা হিসেবে সূর্য নমস্কার আসনের উদ্ভাবন করেন বজরংবলী। অহিরাবণের হাত থেকে রাম ও লক্ষ্মণকে রক্ষা করতে পাতাল লোক গমন করেন বজরংবলী। সেখানে হনুমানের আকৃতির এক প্রাণী তাকে পিতা বলে সম্বোধন করেন। এই কথা শুনে হনুমান রেগে যান, বলেন অসম্ভব, তিনি ব্রহ্মচারী। তখন হনুমানকে মকরধ্বজ বলেন যে লাফ দিয়ে সমুদ্র পেরোনোর সময় তার শরীরের 1 ফোঁটা ঘাম একটি মকরের মুখের ভেতর পড়ে। তাতে ওই মকর গর্ভবতী হয়ে পড়ে। সেই মকর থেকেই জন্ম হয় মকরধ্বজের। হনুমানজি জ্ঞান আর গুণের সাগর, অমঙ্গলহারী, যার অর্থ মঙ্গলের দেবতা, যার কথা রামায়ণ আর মহাভারত 2 মহাকাব্যেই আছে। মহাকাব্য অনুযায়ী তিনি অমর। সত্য, ত্রেতা, দাপর আর কলি সব যুগেই তিনি পরিত্রাতা। ভগবান শিবের অংশ একাদশ রুদ্র। ভক্তদের বিশ্বাস, মন প্রাণ দিয়ে ডাকলে সংকটে হনুমানজি রীতিমতো সাড়া দেন। পরিত্রাতার মতোই করে দেন পথ। হনুমানজির জন্ম হয়েছিল মা অঞ্জনা এবং পিতা কেশরীর ঘরে। হনুমানজির জন্মে বায়ুর ভূমিকার সঙ্গে যুক্ত কিংবদন্তির কারণে হনুমানজিকে দেবতা বায়ু পুত্রও বলা হয়। বাল্মীকি রামায়ণ অনুসারে বাল্যকালে এক সকালে হনুমানজি ক্ষুধার্ত হয়ে সূর্যকে দেখেছিলেন। এটাকে পাকা ফল ভেবে সে তা খেতে লাফিয়ে উঠল। দেবতাদের রাজা ইন্দ্র হস্তক্ষেপ করেছিলেন এবং হনুমানকে তার বজ্রপাত দিয়ে আঘাত করেছিলেন।
এতে হনুমানের চোয়ালে আঘাত লাগে এবং তিনি ভাঙা চোয়াল নিয়ে মাটিতে পড়ে যান। হনুমানের পিতা বায়ু রেগে গিয়ে পৃথিবী থেকে সমস্ত বায়ু প্রত্যাহার করে নেন। বাতাসের অভাব সমস্ত জীবের জন্য অপরিসীম দুর্ভোগের সৃষ্টি করেছিল। এতে শিবজিকে হস্তক্ষেপ করতে এবং হনুমানজিকে পুনর্জীবিত করতে পরিচালিত করেছিল, যার ফলস্বরূপ বায়ুকে জীবের কাছে বায়ু ফেরত দিতে প্ররোচিত করেছিল। যেহেতু ভুলটি দেবতা ইন্দ্রের দ্বারা হয়েছিল, তাই তিনি হনুমানকে একটি বর দেন যে তার শরীর ইন্দ্রের বজ্রের মতো শক্তিশালী হবে এবং তার বজ্র তার ক্ষতি করতে পারবে না। ইন্দ্রের সাথে অন্যান্য দেবতারাও তাকে বর দিয়েছিলেন। অগ্নি দেবতা হনুমানকে একটি বর দিয়েছিলেন যে আগুন তার ক্ষতি করবে না। ভগবান বরুণ হনুমানজিকে একটি বর দেন, জল তার ক্ষতি করবে না। ভগবান বায়ু হনুমানজিকে একটি বর দেন, তিনি বাতাসের মতো দ্রুত হবেন এবং বাতাস তার ক্ষতি করবে না। ব্রহ্মা হনুমানজিকে একটি বর দেন, তিনি যে কোনো জায়গায় যেতে পারেন যেখানে তাকে থামানো যাবে না। এই বরগুলি হনুমানজিকে অমর করে তোলে, যার অনন্য ক্ষমতা এবং শক্তি রয়েছে। রামায়ণের ঘটনার কয়েক শতাব্দী পরে এবং মহাভারতের ঘটনার সময় হনুমানজি এখন প্রায় বিস্মৃত দেবতা। বনে তার জীবনযাপন করছে। কিছু সময় পর তার আধ্যাত্মিক ভাই দেবতা বায়ু ভীমের মাধ্যমে তার স্ত্রীর জন্য ফুলের সন্ধান করে। হনুমান এটি অনুভব করেন এবং তাকে একটি পাঠ শেখানোর সিদ্ধান্ত নেন, কারণ ভীম তার অতি মানবীয় শক্তির জন্য গর্বিত ছিলেন বলে পরিচিত ছিলেন। ভীম একটি দুর্বল বৃদ্ধ বানরের আকারে মাটিতে পড়ে থাকা হনুমানের মুখোমুখি হন। তিনি হনুমানকে সরে যেতে বললেন, কিন্তু তিনি তা করলেন না। যেহেতু এই সময় একজন ব্যক্তির উপর পা রাখা অত্যন্ত অসম্মানজনক বলে বিবেচিত হয়েছিল, হনুমান একটি উত্তরণ তৈরি করতে তার লেজ উপরে তোলার পরামর্শ দিয়েছিলেন। ভীম মনে প্রাণে মেনে নিলেন, কিন্তু লেজ তুলতে পারলেন না। ভীম বিনীত বুঝতে পেরেছিলেন যে দুর্বল বানরটি এক ধরনের দেবতা এবং তাকে নিজেকে প্রকাশ করতে বললেন। হনুমানজি নিজেকে প্রকাশ করলেন। ভীম আশ্চর্য হয়ে গেল, ভাইকে আলিঙ্গন করল। হনুমানজি ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভীম শীঘ্রই একটি ভয়ানক যুদ্ধের অংশ হবেন এবং ভীমকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তার ভাই অর্জুনের রথের পতাকায় বসবেন এবং ভীমের জন্য একটি যুদ্ধের চিৎকার করবেন, যা তার শত্রুদের হৃদয়কে দুর্বল করে দেবে। হনুমানজি তার ভাইকে তার সন্ধানে রেখে যান। সেই ভবিষ্যৎবাণীমূলক যুদ্ধের পরে 1 দশকের শুরু পর্যন্ত আর দেখা যাবে না। জয় হনুমান জি কি জয়। জয় শ্রীরাম। হরে কৃষ্ণ। রাধে রাধে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।